সবুজ বনের ভেতরে ছোট্ট একটি কুটিরে থাকত দুই বন্ধু, রোরো আর ডোডো। রোরো স্বপ্ন দেখতে ভালোবাসে। ডোডো, আমি বড়লোক হতে চাই, সবাই আমাকে চিনুক। ভালো কথা, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। আহ, এত কষ্ট কে করবে? ভাগ্য থাকলেই হবে। তারা দুজন হেঁটে যাচ্ছে বনের এক কচ্ছপের কাছে। তোমরা দুজন কিসের জন্য এসেছ? আমি বড়লোক হতে চাই। বড়লোক হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তোমরা কি পারবে পরিশ্রম করতে? হ্যাঁ, আমি পরিশ্রম করতে পারবো। এই কথা শুনে কচ্ছপ তার কুড়িঘর থেকে আপেলের বীজ বের করে আনলো। রোরো আর ডোডোকে 2 প্যাকেট আপেল গাছের বীজ দিল। তোমাদেরকে আমি আপেল গাছের বীজ দিলাম। এই বীজ রোপণ করলে আপেল গাছ হবে, সেই গাছে আপেল ধরবে, সেই আপেল বিক্রি করে তোমরা বড়লোক হতে পারবে। তারা দুজন বাড়িতে এসে বীজ রোপণের কাজ শুরু করে দিল। রোরো আর ডোডো বীজ রোপণ করার কয়েকদিন পরে চারা বেরোতে শুরু করে। ডোডো প্রতিদিন গাছে পানি দিত, গাছের যত্ন নিত, আর রোরো ঘরের ভেতরে বসে থাকত। গাছের যত্ন নিতে হবে। দূর, গাছ এমনিতেই বড় হবে। ডোডো দিনের পর দিন পরিশ্রম করতে থাকে। ডোডো প্রতিদিন গাছে পানি দিত, গাছের গোড়ায় ঠিকা দিত। একদিন রাতের বেলা রোরো আর ডোডো ঘরের ভেতরে চলে গেল। আর এদিকে বাইরে বড় এক ঝড় এলো। ঝড়ে রোরোর গাছ ভেঙে গেল, আর ডোডোর গাছ কিছুই হলো না। এটা দেখে রোরো অনেক কান্না করতে থাকে। আমার সব গাছ নষ্ট হয়ে গেল। আমি ভুল করছি গাছের যত্ন না নিয়ে। কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না বন্ধু। আজ থেকে আমি পরিশ্রম করব। এই বলে রোরো আবার কাজ শুরু করলো। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কেউই সফল হতে পারবে না। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।